হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা 644 পাতা শুরু করছি। 644 পাতার পাঁচের প্রশ্ন থেকে শুরু করছি। পাঁচের প্রশ্ন দেখো। পাঁচের প্রশ্ন বলছে, কোনো এক ব্যক্তি 30,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যাতে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। আমি বিষয়টা একটু লিখে নিই। আমি একটা সহজ পদ্ধতি তোমাদের বলবো। 30,000 টাকা প্রিন্সিপাল, ঠিক আছে? প্রাথমিক প্রিন্সিপাল হলো 30,000 টাকা 3 বছরের জন্য। সব মিলিয়ে সময়টা হলো 3 বছর। যদিও এক এক করে আর 4, 5, 6% রেট অফ ইন্টারেস্ট, তার মানে R1টা যদি দেখি তো 4%, R2টা হচ্ছে 5%, R3টা হচ্ছে 6%। R1, R2, R3। 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পেতে হবে? তো দেখো, প্রথম যেটা স্বাভাবিক নিয়ম সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মানেই হলো যে চক্রবৃদ্ধি বলেছে নিশ্চয়। চক্রবৃদ্ধি সুদের মানেই হলো যে প্রথম বছরের যেটা সুদাসল সেইটাই দ্বিতীয় বছরের আসল। তাহলে সেক্ষেত্রে তুমি 3টা পার্টে ভাগ করতে পারো। প্রথমে 30,000 টাকা আসল, সময় 1 বছর ধরতে হবে, কারণ প্রত্যেক বছর রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে। সময় 1 বছর, রেট অফ ইন্টারেস্ট 4%, সুদ কত, সুদাসল কত দেখে নাও। যে সুদাসলটা পাবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেইটা হবে আসল। রেট অফ ইন্টারেস্ট 5%, সময় 1 বছর। সুদাসল যেটা পাবে সেইটা হবে তৃতীয় বছরের আবার আসল। রেট অফ ইন্টারেস্ট এত এবং সময় 1 বছর। এই করে তুমি একটা বার করতে পারো। তো আমি যেটা তোমাকে বলছি সেটা এত ভাগ করে করে দরকার নেই, আমাদের ডাইরেক্ট উত্তর বেরোবে। আর এটা কোনো শর্টকাট মেথড নয়, এটা ফুল প্রুফ মেথড বটে, ঠিক আছে? নাহলে মনে করবে যে শর্টকাট মেথড বটে, বড় প্রশ্ন কী করে করবো সেটা নয়। তাহলে আমরা ফর্মুলাটা কি, যে ফর্মুলাটা আমি বলছি সেটা হচ্ছে সরাসরি মোট সুদাসল বেরিয়ে যাবে তোমার এটার থেকে। মোট সুদাসল ফর্মুলাটা হচ্ছে P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 3 বছর বলেছে 1 প্লাস R3/100। এইভাবে য বছরে তোমাকে রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করবে তো বছর তুমি এইভাবে রেট অফ ইন্টারেস্টটা এই ফর্মুলায় বসিয়ে তুমি উত্তরটা পাবে। তাহলে প্রিন্সিপাল তুমি বসাও এখানে 30,000, 1 প্লাস আর তার মানে 4% ইন্টু 1 প্লাস আর হয়ে গেল 5%, 1 প্লাস আর হয়ে গেল 6%। এইভাবে লসাগু করতে পারো 4 চিসাং 100। লসাগু হলো 25, 25 একে 25 আর একে 26। দেখে নাও, যদি ভুল হয় নিজেরা কারেকশন করো। একটু দেখে নিই, 4 চিসাং 100, 25, 25, 26, আশা করি ঠিক আছে। এটা 5, 20, 100 হবে। লসাগু হবে 20, 20 একে 20 আর একে 21, 2 50, 2 3। লসাগু হচ্ছে 50, 50 এক 50 আর একে 3 53, 3 53। এবারে একটু উপর নিচে কাটাকাটি যাবে আরো। দুটা গোলা 5, 6, 30 আর একটা 0, 2, 30, 60, 5, 5 25, 5 36। তাহলে আমাদের হাতে হলো 26 ইন্টু 6 ইন্টু 21 ইন্টু 53 ডিভাইডেড বাই 5। জলের মতো গুণ করে ভাগ করবো 26কে 6 দ্বারা। 6 6 36, 18 3, 14 12 13 14 15। তাকে আরো 21 দ্বারা, 2 6 2 12, 2 হাত রলে 10 1 হাত রলে 1 3। 5 আর 2 7। তাকে আবার 53 দ্বারা, 3 6 18 8 হাত রলে 1, 3 6 18 হাত রলে 1, 3 7 21 আর 1 22, 2 হাত রলে 2, 6 7 8, 3 3 9। 3 6 18 8 হাত রলে 1, 3 7 21 আর 22, 2 হাত রলে 2, 3 6 7 8
3 3 9, 5 6 30 0 হাতের হলো 3, 5 6 30 0 হাতের হলো 3, 5 7 35 36 38 38 38 8 হাতের হলো 3, 10 3 13 3 হাতের হলো 1, 15 রেখে 16, 5 6 30 0 হাতের 3, 5 7 35 36, 5 6 30 0 হাতের হলো 3, 5 7 35 36 38 হাতের হলো 3, 10 3 13 হাতের হলো 1, 15 রেখে 16। আশা করি ঠিকই আছে। 18 16 6 হাতের হলো 10 3 13 3 হাতের হলো 1 7 1, 173628, 173628 তাকে 5 দ্বারা ভাগ করে নিচ্ছি। 5 3 15, 5 6 30, 5 7 35, 5 2 10, 5 5 25, দশমকে গোগলা, 5 6 30। পরিশ্রমের ফসল হচ্ছে 36725.6, আর টাকা পয়সার অঙ্কে দশমিকের উপর একটা শূন্য দিতে, দুটো করে দিতে হয়, এত টাকা। এত সব মিলিয়ে 3 বছরের শেষে সুদে আসলে 36,725 টাকা 60 পয়সা তিনি পাইবেন। আশা করি ক্লিয়ার আছে। চলে আসে পরের প্রশ্ন। 5 2 প্রশ্নটা, 5 2 প্রশ্নটা যদি দেখো তো এটা বইয়ের প্রশ্ন বোর্ডে কোষে দেখি 14 10 নম্বর কোয়েশ্চেনটা বোর্ডে এটা, ঠিক আছে। একই রকম প্রশ্ন, শুধুমাত্র বছরের শেষে 38,000 টাকা লাভ হবে, তার বদলে বইয়ে আছে 19,000 টাকা। আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা। কোষে দেখি 14 10 প্রশ্নটা একদম পরিষ্কার, তোমরা ওইখান থেকে যদি কারো অসুবিধা থাকে সেখান থেকে দেখে নেবে। শুধু মোট লাভটা 19,038 জায়গায়, বাস আর কিছু না, তোমরা দেখলেই বুঝতে পারবে। যার জন্য ওটা বারবার করছি না। আমরা চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6-1 প্রশ্ন। বলছে x² + x + 1 = 0, সমীকরণটার বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা নির্ণয় করো। মানেটা তুমি ভালো করে ভাবো যে এই সমীকরণটার যে বর্গ হবে, এই সমীকরণটার যে বীজ হবে, তার বর্গ হবে ওই সমীকরণটার বীজ। তাহলে ওই সমীকরণটা কত হবে? তাহলে আমি এক কাজ করব, আগে এই সমীকরণটার বীজ কত হচ্ছে দেখে নিই, তার বর্গ করে দেব, আর ওই সমীকরণে বসাবো, তাহলে ওই সমীকরণটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে। যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে বীজের অঙ্ক, একবার তোমরা বীজের চ্যাপ্টারটা কোষে দেখি 1.5 4 এইগুলো একটু দেখে নিতে পারতে। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে। তো প্রথমত ধরে নিচ্ছি যে এই সমীকরণের বীজ আলফা বিটা। ধরি সমীকরণটার বীজ আলফা আর বিটা। তাহলে এর যদি বীজ আলফা বিটা হয়, তাহলে অন্য যে সমীকরণটা তৈরি করতে বলছে ওর বীজ কি হবে? এই সমীকরণের বীজের বর্গ, তার মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে তার আগে একটু এখান থেকে এক দুটো কাজ করে নিই। যদি এই সমীকরণের বীজ আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটার মান আর আলফা ইন্টু বিটার মান এখান থেকে একটু বার করে নিই। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজ দুটির যোগফল। বীজ দুটির যোগফলের ফর্মুলা হয় -b/a, আর বীজ দুটির গুণফলের ফর্মুলা হয় c/a। একটু মানটা বসিয়ে নেব এখানে। -b মানে কত? x² আগে যে থাকে সে a, x এর আগে যে থাকে সে b, আর এটা হলো c এর ঘর। তাহলে x² আগে এটা a, এটা হলো 1, b হচ্ছে 1, x এর আগে যে থাকে, আর 1 এটা 1, তার মানে -1। আর বীজ দুটোর গুণফলের ফর্মুলা c/a, তার মানে 1/1। এগুলো যদি না জানা থাকে তোমাকে নিশ্চয়ই কোষে দেখি 1.5 দেখতে হবে, নাহলে ডিটেলস বুঝতে পারবে না। বাস হয়ে গেল। এইবারে প্রশ্নটা এসছে। প্রশ্ন বলেছে যে এই সমীকরণের বীজের বর্গ যে সমীকরণের বীজ, তাহলে দ্বিতীয় যে সমীকরণটা সেটার বীজ কি হবে? এর বর্গ। তাহলে চলে আসছে আমরা সেই ক্ষেত্রে। আবার দ্বিতীয় সমীকরণের
বীজ হবে এর দ্বিগুণ, মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, বর্গ। তাহলে এর বর্গ যদি হয় এই সমীকরণটা বীজের বর্গ, তার মানে এটা। এবার তুমি একটা কথা ভাবো, যদি কোনো সমীকরণের বীজ তুমি জানো, তাহলে সমীকরণটা কিভাবে গঠন করবে? তার ফর্মুলা কি? অতএব সমীকরণ হবে, যদি কোনো সমীকরণের বীজ জানো, তাহলে সেই সমীকরণের ফর্মুলা হলো এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল যা বটে তার যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল সমান 0। বীজ হলো এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল সমান 0। আচ্ছা, এবার একটু সলভ করা যাক। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাগো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বাইরে আছে এক্স, আর এই আলফা বিটা আলাদা না লিখে ভয় খাবে, একসঙ্গে স্কোয়ার করে দাও। একটু সলভ করো, বুঝতেই পারছো আলফা প্লাস বিটার মান -1 এখানে বসবে, আর আলফা ইন্টু বিটার মান এখানে বসবে। এখানে আবার আলফা বিটা তার মানে মান এখানে বসবে। মাইনাস মাইনাস প্লাস, একের স্কোয়ার মানে 1, মাইনাস 2 একে 2, পেছনে এক্স, একের স্কোয়ার মানে 1 সমান 0। তবে এক্স স্কোয়ার মাইনাস 2 থেকে 1 গেল -1, তবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স একে এক্স সমান 0। তাহলে ফাইনালি যদি এই সমীকরণের বীজের বর্গ অন্য সমীকরণের বীজ হয়, তাহলে সেই সমীকরণটা হলো এইটা। তাহলে এইটি হলো আমাদের সেই অমূল্য রতন আর কি, এইটি হচ্ছে সেই সমীকরণ। ক্লিয়ার আছে? চলে আসে পরের প্রশ্ন। বেশ, স্রোতের অঙ্ক, একটা স্রোতে ভেসে যাই আমরা সবাই। চলে আসছে আমরা 6-2 প্রশ্ন। বলছে স্থির জলায় নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 55 কিলোমিটার, প্রতিকূলে 22 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় নিল। স্রোতের বেগ কত? তো মনে করো এইখান থেকে এতটা দূরত্ব নৌকাটা যাবে এবং আসবে। নৌকার বেগ দিয়েছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগটা কত বলেছে? তাহলে যেটা বার করতে বলে সেটাকে আমরা এক্স ধরে নিই সাধারণত। তাহলে নৌকার বেগ দিয়েছে, স্রোতের বেগটা ধরে নিচ্ছি। তাহলে নৌকার বেগটা লিখে নিই একটু আগে। নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের বেগটা বার করতে বলেছে। তাহলে ধরি স্রোতের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। এইবারে অনুকূল প্রতিকূলের ব্যাপারে তোমরা নিশ্চয়ই জানো, স্রোতের অঙ্কের বৈশিষ্ট্যটাই হলো নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ দুটো যদি বেরিয়ে যায়, তাহলে অনুকূল আর প্রতিকূলে বার করে নিতে হয়। আমি একটু বলে নিই কথাটা। তাও স্রোতের অনুকূল মানে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে নৌকা যাচ্ছে, তাহলে কি দাঁড়ায়? অনুকূল মানে স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ কি হয়? যোগ হয়। কারণ নৌকাও নিজের স্পিডে যাবে, স্রোতও ওকে ঠেলে নিয়ে যাবে। কিন্তু প্রতিকূলে যদি আসে, তাহলে নৌকা যতই আসুক স্রোত স্পিডটা তাকে বাধা দেয়, তার ফলে ওর যে বাড়তি স্পিডটা সেটাই ও যেতে পারে। মনে করো স্পিড হচ্ছে নৌকার 5 কিলোমিটার, স্রোত 2 কিলোমিটার, তাহলে কতটা এগোবে? 3 কিলোমিটার এগোবে, এটা আর কি। তাহলে অনুকূল আর প্রতিকূল কোষে দেখিতে আমি ডিটেলসে বুঝিয়েছি এটা, যার জন্য এখন আর অতটা যাচ্ছি না। অতএব অনুকূলে গতিবেগ হবে যোগ হয়ে যাবে 8 প্লাস x কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে গতিবেগ বিয়োগ হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এবারে তুমি শর্ত দেখো কি বলেছে, কোন দিকে কত যাচ্ছে।
নৌকাটা স্রোতের অনুকূলে 55 কিলোমিটার যাচ্ছে, অনুকূলে 55 কিলোমিটার যাচ্ছে, কত সময় লাগছে দেখা যাক। তাহলে অনুকূলে এত কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে। যখনই গতিবেগের অঙ্ক হয় তখনই ঐকিক নিয়ম হয়, আর প্রথম লাইনটা ওইটাই হয়। তাহলে অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/ঘন্টায়। আর কত দূর যাচ্ছে বলেছে? 55 কিলোমিটার যাচ্ছে, 55 কিলোমিটার অনুকূলে। 55 একে 55 ঘন্টা। তাহলে অনুকূলে x + 8 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবেন 1 আর 55 কিলোমিটার। এবার প্রতিকূলটা আবার করে নাও। প্রতিকূলে 8 - x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1 এত ঘন্টায়। আর প্রতিকূলে কত কিমি যাচ্ছে দেখো, প্রতিকূলে যাচ্ছে 22 কিমি যায়। তাহলে 22 কিমি যায়, 22 একে 22/ঘন্টা। এইবারে শর্তানুসারে তুমি ভাবো, প্রশ্ন তোমার বলছে যে অনুকূলে 55 কিলোমিটার আর প্রতিকূলে 22 কিলোমিটার, ফিরে আসতে সময় কত লাগছে? 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগে। আর তুমি কি বার করেছো? অনুকূলে 55 কিলোমিটার যেতে এত, আর প্রতিকূলে 22 কিলোমিটার ফিরে আসতে এত। তাহলে 55 যেতে আর ফিরে আসতে মোট সময় কত? এইটা আর এইটা যোগ করবে, ঘন্টা ঘন্টা, আর মোট কত বলেছে? 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে এইটা প্লাস এইটা সমান 5 ঘন্টা। এত শর্তানুসারে, শর্তানুসারে এটা প্লাস এটা সমান 5 ঘন্টা। সলভ করা যাক। আচ্ছা, এটা আমি চাইলে রেখে দিতে পারি, নাহলে 11 কমন নিয়ে নিই দুটোর থেকে। দুটোর থেকে যদি আমরা 11 কমন নিয়ে নিই উপর থেকে, তাহলে এটা 5/8 + x থাকছে, 2/8 - x থাকছে। 11কে ট্রান্সফার করে রেখে দিচ্ছি, এটা লসাগু করছি, লসাগু হবে 8 + x ইন্টু 8 - x, ক্রস হবে 5-এর সঙ্গে 8 - x, 2-এর সঙ্গে আর 11 ট্রান্সফার করে দিলে 11 নিচ্ছে। 5, এটা হলো ঠিক লিখছি, ভুল হলে বলবে। 5-8 = 40 - 5x, 8-2 = 16 প্লাস 2x, এটা প্লাস b ইন্টু মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 40 56 মাইনাস প্লাস 3টা x, ঠিক আছে, 5টা থেকে 2টা গেল 3টা x, 8-8 = 64 মাইনাস এক্স স্কোয়ার। ছোট হয়ে গেল। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। ক্রস করলে হলো 56 ইন্টু 11, 5 6 11 11 5 6 616, 56 11 616, 3 11 33, আর 5 64, 4 5 20 0 হাতে 2, 5 30 2 32, 4 5 20 0 2, আর 30 2 32 মাইনাস 5x স্কোয়ার। সব ট্রান্সফার করে নিয়ে এসি, 5x স্কোয়ার, তারপরে মাইনাস 33, তারপরে প্লাস 616 মাইনাস 320 সমান 0। ট্রান্সফার করলাম, স্কোয়ারটাকে আগে আনলাম, মাইনাসটা প্লাস হলো, তারপর এটা আছে, তারপর এটাকে নিয়ে এলাম, মাইনাস হলো, এটা তো প্লাস ছিল। আর একটু সহজ করে নিই, আলাদা চিহ্ন আছে, না সরি, এটা 33x, এটা আলাদা চিহ্ন, বিয়োগ হবে 6
2 2 9 10 11 9 4 5 6 6 9 10 11 তাহলে 4 5 6 ক্লিয়ার? এত পর্যন্ত হয়ে গেল। এবার এটাকে আমরা মধ্যসহগ বা যে পদ্ধতি তুমি করতে চাইবে সেই পদ্ধতিতে বাকিটা আমরা করছি। তাহলে মধ্যসহগে আমরা শুরু করছি। মধ্যসহগে আমি একটু ভেঙে নিচ্ছি 5 আর এদিকে 296, এদিকে 5 আছে আর 296 আছে। 296কে একটু ভেঙে নিই। 2 একে 2, 2 4 8, 2 8 16, আনতে হবে আমাদেরকে 33, ঠিক আছে না? তাহলে 10 এটা হবে না, 2 দ্বারা 2 7 14, 2 7 14, 2 4 8, 10 20 হচ্ছে না, 2 3 6, 2 7 14, 5 2 10, 10 20, 20 40, 40 37 হচ্ছে না। তাহলে এবার আমরা অদল বদল করে দেখি কোথায় আমাদের আসছে এটা। না, এখানে আমি দেখলাম বেশ কিছুক্ষণ এটার মধ্যে এটা মধ্যসহগে ভাঙবে না, বুঝলে? এটা কোনো প্রশ্নের মধ্যে একটা প্রিন্টিং মিস্টেক হবে। এটা 55 নয়, যেমন আমি দেখছি এই সেম অঙ্ক আছে, এটা কিন্তু একটা 22 আর একটা 15, এটা 15 হতে পারে। এটা 55 নয়, এটা প্রিন্টিং মিস্টেক হবে। এটা প্রিন্টিং মিস্টেক হবে, এটা 55 নয়, এটা 15 হওয়ার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে? তো যেটাই হোক, প্রসেস কোনো অসুবিধা নেই, যা আছে তাই হবে, প্রিন্টিং মিস্টেকই হবে এটা। যদি এটা মধ্যসহগ হয়ে যায় তাহলে তোমার এখানে উত্তরটা বেরিয়ে যাবে, আমাদের কাজ হয়ে গেছে অঙ্কটা। কারণ মধ্যসহগ করলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে, নেগেটিভটা তো বাদ যাবে, গতিবেগের প্রশ্ন যেহেতু। আর যেটা প্লাস মাইনাসে প্লাসে বেরোবে এক্স এর মান, সেটাই হবে উত্তর, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে প্র্যাকটিস একবার 15 ধরে করে নিতে পারো। এটা নিঃসন্দেহে এটা ভুল আছে, কারণ এটা 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 ভাঙছে না এটা, ঠিক আছে না? চলে আসছে আমরা পরের প্রশ্ন। যেটা হোক, নিয়মটা তোমরা দেখে রাখো, প্র্যাকটিস করে নেবে এটা। চলে আসছে আমার 7-এর প্রশ্ন দিয়েছে এক্স এর মান √5 + √3 বাই √5 - √3 আর এক্স ওয়াই মান 1 দিয়ে দিয়েছে, তাহলে ইহার মান নির্ণয় করো। তো আমরা জানি প্রশ্নগুলো সাদামাটা প্রশ্ন বলে, আমরা এক্স এর মান যখন জানি, এই ধরনের অঙ্কে আমাদের দরকার কি পড়ে? এক্স ওয়াই এর মান দরকার পড়ে, এক্স প্লাস ওয়াই মান দরকার পড়ে, আর কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে মাইনাসটা দরকার পড়ে। তো এখানে আমার এক্স প্লাস ওয়াই দরকার আছে। এক্স এর মান তো জানি না, ওয়াই এর মান জানি না, এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি না, তাহলে ওয়াই এর মান কি করে পারবো? এখান থেকে যেহেতু এক্স ওয়াই সমান 1 দিয়েছে, সেহেতু ওয়াই সমান 1/x হবে। তার মানে 1/x এর মান বসাও। এরপর নিচেটা তো থাকে না, উল্টে উপরে চলে যায়, তাহলে এটা উপরে উঠে গেল আর এটা নিচে হয়ে গেল। বাস, এক্স আর ওয়াই এর মান কনফার্ম হয়ে গেল। এবারে এক্স প্লাস ওয়াই এর মানটা বার করো, কারণ আমাকে এখানে দরকার আছে। এক্স প্লাস ওয়াই মানে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, লসাগু করে দুটোই হবে। এটা এটা, এবার এটার সঙ্গে এটার সঙ্গে এটা একই জিনিস হচ্ছে, হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটা মানে হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এটা প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ভাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ভাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, নিচেও ওইরকম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাতে কি হলো? প্লাস মাইনাস দেখো, এটা 2ab কেটে গেল, বাকি 5-এর রুট স্কোয়ারকে খেলে 5 হয়, প্লাস রুট স্কোয়ারকে খেলে 3, প্লাস এটা আর বোঝাচ্ছি না তো, কারণ এটা তোমাদের বইয়ের অঙ্ক এই ধরনের আছেই, ওই জন্য আসলে অতটা ডিপলি বোঝাচ্ছি না। সেরকম অসুবিধা হলে কষে দেখে এটা চেক করে নেবে। 5 5 10 16, 2 5 5 10, তার 14 15 16, 10 6 16, আর গেল এটা থেকে 2 8 16, 8 হলো এক্স প্লাস ওয়াই মান 8।
এবারে চলে আসে প্রশ্নটা যেটা বলেছে, এবার 2x² - xy বাই এরপর দুটোকে এক কাছে নিয়ে এসো আর একটাকে একদিকে নিয়ে যাও, এই দুটোকে এক কাছে নিয়ে এসো এক কাছে, এটাকে নিয়ে যাও অন্যদিকে। এইবারে এইখান থেকে 2 কমন নিয়ে নাও দুটোর থেকে, পড়ে রইল x² + y², পেছনে যে আছে থাক, আর এটা ফর্মুলা হবে a² + b²। একটু পরে একবারে ভাঙবো দুটোকে, রেখে দিলাম এটাকে ধর লক্ষণ করে, এবারে ধরে ধরে নিয়ে যাও, 2 রয়ে গেল। a² + b² এর ফর্মুলা a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে না, মাইনাস xy যেমন আছে থাক। আর এটা a² + b² এর ফর্মুলা a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্বিতীয় বন্ধনে দিয়ে দিলাম যখন তুমি বলছো প্লাস xy। অতএব 2 x + y এর মান চেক করো, 8 আছে, তাহলে তুমি এখানে x + y এর মান 8 বসিয়ে দাও, জলের মতো করে -2, xy এর মান 1 বসিয়ে দাও, ব্র্যাকেট ক্লোজ করো, -xy এর মান 1, নিচেও এরকম x + y এর মান 8 তার স্কোয়ার 2 1, দ্বিতীয় বন্ধনে দিয়ে দাও +1, জল করে দিলে পুরো। এবারে আরো জল করে দাও, 2 8 স্কোয়ার 8 8 64 মাইনাস 2 1 2, এটাও 8 8 64 মাইনাস 2, 64 থেকে 2 গেল 62 মাইনাস 1, 64 থেকে গেল 62 প্লাস 1, এবারে 2 দুগুণে 4 6 দুগুণে 12 মাইনাস 1, 2 দুগুণে 4 6 দুগুণে 12, 62 1 63, 123 বাই 63, 63 123, 6 দুগুণে 12 126 হয়ে যাচ্ছে, একই খাবে 1 পূর্ণ 60-এর 63, 1 পূর্ণ 60-এর 63, উদ্ভট একটা উত্তর এলো। একটু চেক করে নিই পুরোটা, যদি কোথাও যোগ বিয়োগে পাল্টি খেয়ে গেল। চলে এসছে আমরা 7-এর 2 প্রশ্ন। স্থির অবস্থা থেকে অবাধে কোনো বস্তু t সেকেন্ড সময়ে sft মানে s ফুট পড়লে s ভ্যারাইজেস r² হয়। যদি বস্তুটি 2 সেকেন্ড সময়ে 64 ফুট পড়ে তবে 4 সেকেন্ডে সময়ে সে কত দূরে পড়বে? যার যার বিরাট মনে হলো অঙ্কটা, সে দেখবে কত দূরে গিয়ে পড়বে, পরে বুঝবে যে কোথাও কিছু নেই প্রশ্নের মধ্যে, দেখতেই এরকম করেছে। তো যাই হোক, স্থির অবস্থা থেকে অবাধে পথনশীল কোনো বস্তু t সেকেন্ড সময়ে sft তার মানে s ফুট পড়ছে। ভাষাটা বলেছে t সেকেন্ডে sft পড়ছে, তার মানে সময়টা হচ্ছে t সেকেন্ড, আর দূরত্ব যেটা এটা হচ্ছে s ফুট, ঠিক আছে না? যদি বস্তুটি 2 সেকেন্ড সময়ে 64 ফুট পড়ে 4 সেকেন্ডে কতটা ফুটবে? তো প্রথমে তুমি একটা জিনিস দেখো, শর্তটা তোমাকে বলে দিয়েছে এস এর সঙ্গে টি এর এস ভ্যারাইজেস টি স্কোয়ার, তার মানে এস হলো টি এর বর্গের সঙ্গে সমানুপাতে আছে, ঠিক আছে? ব্যাপারটা তো বুঝতেই পারছো। তো তুমি এক কাজ করো, এটাকে ভ্যারাইজেস তুলে দাও, নিশ্চয়ই সমান কে হবে, এটা তোমাদের পরিচিত, গোটাটাই পরিচিত হবে। দেখো এস সমান কে ভ্যারাইজ টি স্কোয়ার, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, অতএব এখানে তোমাকে বলেছে যে যদি বস্তুটা টি সেকেন্ডে 2 সেকেন্ডে 64 ফুট পড়ে, 2 সেকেন্ডে 64
ফুট পড়ে, তাহলে সেকেন্ডটা কি ধরেছ টি, 64টা কি ধরেছ এস। এতএব ইকুয়েশনে মান বসাও, এতএব এইটাই মান তো বসাতো, তোমরা তো ধ্রুবক করেইছো, সরি ভেদের অঙ্ক করেইছো, তাহলে এসের দিকে বসলো 64 কে টি স্কোয়ার মানে হয়ে গেল 2 স্কোয়ার। অতএব কে সমান 64/2 দুগুণে 4, 16 64, কে ইজ ইকুয়াল টু 16। এবার তোমাকে প্রশ্নটা কি বলেছে, যদি 4 সেকেন্ডে কত দূরে গিয়ে পড়বে, 4 সেকেন্ডে, তার মানে এবারে টি হলো 4 সেকেন্ড, টি হচ্ছে 4 সেকেন্ড, তাহলে কত দূরে পড়বে, তার মানে এস ইজ ইকুয়াল টু কত ফুট। যেহেতু আমরা তো জানি ভেদে ধ্রুবক যেটা ইকুয়েশন তৈরি হয় সেটা আমাদেরকে আবার লিখতে হয়। এবারে মান বসাও, কে কত 16, টি স্কোয়ার, টি কত 4 স্কোয়ার, 16, 4 স্কোয়ার 16, 96, 16, 256 ফুট। এতে 4 সেকেন্ডে কত দূরে গিয়ে পড়বে, 256 ফুট দূরে গিয়ে পড়বে। কেমন সাধারণ প্রশ্ন ছিল। বাস চলে আসে আমরা পরের প্রশ্ন। আচ্ছা, এরপরে যেটা আছে 8-এর 1টা 605 পাতা, 605 পাতার 8-এর 1-এর সেম প্রশ্ন, এর আগেই করেছি আমি, তোমরা ওখান থেকে দেখতে পারো, আর নাহলে আমি নিচে লিঙ্ক দিব, সেটা থেকে দেখে নেবে। আর তারপরে যেটা 2 নম্বরটা, ওটাও তোমার বইয়ের অঙ্ক বটে, বসে দেখি 5.3-এর 5-এর 2, আমি নিচে লিঙ্ক দিব, প্রয়োজনে সেখান থেকে দেখে নেবে। একই অঙ্ক বারবার করে সময়টা নষ্ট হয়, তোমরা তো চাও না, আশা করি যে সময়টা নষ্ট হোক, যার জন্য একটুকু এটা রিকোয়েস্ট যে হ্যাঁ দেখে নেবে। ঠিক আছে, আমরা এর পরের ভিডিওতে আসছি। থ্যাংক ইউ, গুড ডে।